একটু ডিফিকাল্ট টাইপ ইন্টিগ্রেশন আমরা সলভ করব। দেখো এটা cos x টা কমন নিয়ে নাও, নিলে কি হবে cos স্কয়ার x প্লাস cos টু দি পাওয়ার 4x এটা dx, আর এখান থেকে sin স্কয়ার x কমন নিলে 1 প্লাস sin স্কয়ার x হবে। এবার লেট sin x টাকে z ধরি, কারণ ডেরিভেটিভ cos x হয় এখানে আছে, তাই ওটাকে আমি রিপ্লেস করতে আমাদের সুবিধা হবে। তাই আমি cos x dx সমান dz হয়ে গেল। এবার জাস্ট এটা রিপ্লেস করে দাও। আচ্ছা cos স্কয়ার মানে এই sin স্কয়ার মানে কি হয় 1 মাইনাস cos স্কয়ার হয়, তাহলে রিপ্লেস করলে এটা 1 মাইনাস জেড স্কয়ার আসবে, আর যেহেতু এটা স্কয়ারের উপর স্কয়ার আছে তাহলে 1 মাইনাস জেড স্কয়ারের উপর হোল স্কয়ার হবে বাই এটা হচ্ছে জেড স্কয়ার, আর এটা হয়ে যাবে এটা, আর ডিজেড দিয়ে দাও, তা জেডে পুরো কনভার্ট হয়ে গেল। এবার জাস্ট এটা মাল্টিপ্লাই করে ফেলো, 1 মাইনাস মাল্টিপ্লাই নয়, এটাকে জাস্ট হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে 1 মাইনাস 2z স্কয়ার জেড টু দি পাওয়ার 4 আসবে, আর এটা জেড টু দি পাওয়ার 4 জেড স্কয়ার ডিজেড। এবার এটাকে সিম্পলিফাই করলে কি আসছে 2 মাইনাস 3z স্কয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড স্কয়ার আসছে, তাই না? এবার রাফে একটা ডিভিশন করে ফেলি, করলে দেখবে অনেকটা সহজে হবে। একটু সাজিয়ে নাও, ছোটবেলায় যে ডিভিশন ল অ্যাপ্লাই করেছিল 1 দিলাম, এটা হবে, এটা মাইনাস করে দাও, করলে এটা কেটে গেল, মাইনাস 4z স্কোয়ার প্লাস 2 এটাকে নামালাম। এবার মাইনাস 4z স্কোয়ার আনতে গেলে এটা 4 বাই জেড স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তবে এটা আসবে তো। তাহলে এবার এটা মাল্টিপ্লাই করলে জেড স্কোয়ার কেটে গেল 4, তার মানে এটা প্লাস সাইন চেঞ্জ করছি আবার 6 এলো। তার মানে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, যে এটার পরিবর্তে আমি লিখতে পাচ্ছি 1 মাইনাস 4 বাই জেড স্কোয়ার আসছে, প্লাস এইটা রিমাইন্ডার বাই হচ্ছে এটাকে যদি আমি লিখি জেড স্কোয়ার কমন নিয়ে, তাহলে জেড স্কোয়ার প্লাস 1, মানে এটাকে আবার ব্রেক করা যাবে, মানে এটা রেজাল্ট হচ্ছে এটা, তাই তো? তাহলে এটা মুছে দিই, মুছে দিলে কি হবে যে আমার অঙ্কটা করতে, এটা রাফে তোমরা করবে, দেখালাম এখানে জাস্ট। তাহলে আমি কি পেলাম হচ্ছে এইটা, যে ইন্টিগ্রেশন 1 মাইনাস 4 বাই জেড স্কোয়ার প্লাস 6 বাই জেড স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার প্লাস 1। আচ্ছা এবার দেখো এইটাকে ব্রেক করা যায়, আর এটা মুছে দিই। তাহলে এটাকে ব্রেক করব কি করে, তো আমরা জানি এটা বড় টার্ম এটা ছোট টার্ম আছে, তাহলে 6 ইন্টু আমি করতে চাইছি এটার মধ্যে যে 1 বাই জেড স্কোয়ার, যদি আমি মাইনাস নিই তাহলে বড় টার্মটাকে পিছনে লিখো, এটা দেখো বিয়োগ করো, জেড স্কোয়ার আসবে, জেড কেটে যাবে 1 বাই, মানে 1কে রিপ্রেজেন্ট করে, তাহলে এটা করা ঠিক আছে আমাদের। এটা হচ্ছে ডিজেড, ডিএক্স নয়, এটা ডিজেড হবে। এবার দেখো কি হচ্ছে, এটা 6 আছে, তাহলে 6 বাই জেড স্কোয়ার, এটা মাইনাস 4 বাই জেড স্কোয়ার, যদি আমি ক্যালকুলেট করি তাহলে প্লাস হবে 2 বাই জেড স্কোয়ার হবে না, আর এটা মাল্টিপ্লাই করে মাইনাস 6 বাই জেড স্কোয়ার, দেখো এটার ফর্মে চলে এসছে। দেখো এবার এর ইন্টিগ্রেশন করলে জেড পাবো, এর ইন্টিগ্রেশন তো আমরা জানি কি হয়, প্লাস 2 ইন্টু মাইনাসে আছে, তাহলে জেড টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1, আর এটা হচ্ছে ট্যান ইনভার্স হয়, তাহলে ট্যান ইনভার্স জেড হবে প্লাস সি। তার মানে এটাকে জাস্ট আর একটু সলভ করে ফেলো, জেড প্লাস 2, আচ্ছা এটা মাইনাস আছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2 বাই হয়ে যাবে জেড, আর মাইনাস 6 ট্যান ইনভার্স জেড প্লাস সি। এবার জেডের ভ্যালুটা কি ধরেছিলাম, সাইন এক্স, বসিয়ে দাও, তাহলে সাইন এক্স মাইনাস 2 বাই সাইন এক্স আসছে। আচ্ছা একটু উপরে তুলে দিই, 2 বাই সাইন এক্স, আর এটা জাস্ট রিপ্লেস করলে 6 ট্যান ইনভার্স সাইন এক্স প্লাস সি আমাদের আনসার হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ।